এখন আজ শনিবার, আজকে 12টা বাজতে 5 এখন। তো আমাদের আজকে থেকে স্টল শুরু। এটা তো যেহেতু সকাল থেকে অনেকগুলো কাজ রয়েছে, সেজন্য আমাদের ভরসা গ্রসারির এই মুহূর্তে আর বাইরে গিয়ে করা সম্ভব নয়, কারণ স্টল আছে, বিকাল থেকে যেতে হবে, সেখানে স্টল সাজানো আছে। সকালের বাড়ির কাজ তো রয়েছে, ঘর ঝাড়পোছ করা, জামা কাপড় মেলা, তারপরে রান্না করা, বাসন মাজা, জল ভরে রাখা। কারণ আমার শাশুড়ি নেই, সুতরাং তাকে দিয়ে 1% কাজও কিছু তাহলে হচ্ছে না। সে কারণে আর আছে, চায়ের কাজেই ব্যস্ত। কারণ আজকে কিছু অর্ডার আছে, কালকেও ডেলিভারি করেছে সারাদিন ধরে, আজকেও ডেলিভারি করতে গেছে। ভীষণ প্রেশার রয়েছে আমাদের উপর। তো সেই জন্য যা আমাদের খুব এমার্জেন্সি, যদি আমি জানি দোকানের থেকে হয়তো কিছুটা বেশি দামে, 2 টাকা 5 টাকা হলেও বেশি দামে, কিন্তু বাড়িতে পেয়ে যাচ্ছি। তার উপর যা প্যান্ডেলের এখানে মানে এত সাংঘাতিক অবস্থা, আমরা বাড়ি ঢুকতে বেরোতে পারছি না 41 পল্লী প্যান্ডেলের জন্য। কোনো সুইগি জোম্যাটো ঢুকতে পারছে না। তো এবার এটাকে কাটি। কিচ্ছু করার নেই আমাদের। আমরা আর জানি না কীভাবে বাজার টাজার যাবো, কারণ রিক্সা বলো কিছু বলো, অটোর জন্য বিশাল ওয়েট করতে। অটো তো ভাড়া বাড়িয়ে দিয়েছে, 12 টাকাটা 15 টাকা করে দিয়েছে। তো এটাই আনা হয়েছে, ক্র্যাকজ্যাক বিস্কিট, কারণ পুজোর সময় বিস্কিটটা সকালে তো লাগবে, সকালে তো চা খাবো। এটা একটা আনা হয়েছে খেজুর, এইটা আনা হয়েছে একটা মধু, আমাদের ওটসের জন্য লাগে। এইটা আনা হয়েছে সর্ষের তেল। ওটা সরি, আমি ভুল বললাম, সাদা তেল। এইটা সর্ষের তেল। এটা আনা হয়েছে দুধ। এই হচ্ছে আজকের জিনিস। 500 কত টাকা একটা নিল সবগুলো মিলিয়ে। যাই হোক, কিছু তো করার নেই, একটু বেশি হলেও দিতে হবে, কারণ এটা আমাদের এমার্জেন্সি পারপাস করতেই হচ্ছে। সর্ষের তেল লাগবে, কারণ দিনের বেলাগুলো তো আমাদের খেতে হবে। রাত্রে স্টলে যা হোক খেয়ে নেবো, কিন্তু দিনের বেলা তো খেতে হবে। সেই জন্য এই হলো মোটামুটি। আমার মনে হয় না আর পুজোতে, জানি না কী হবে, কারণ আমি সকালে উঠে দেখলাম ওটস ভেজানোর সময় যে এইসব জিনিসগুলো নেই। তো চট করে কিনে আনলাম, কারণ ও যদি গ্রসারি সোমনাথ এখন যায়, আমি তো বাড়ি থেকে বেরোতেই পারছি না, ও যদি গ্রসারিতে যায় তাহলে আরোই মুশকিল। প্লাস আমাদের কিছু আরও প্যাকিং বাকি, ওই ইলাইচির প্যাকিংগুলো এখানে আমরা রেখে দিয়েছি, মেশিনগুলোকে, ওয়েট মেশিন, ব্লেন্ডিং মেশিন, এগুলো রেখে দিয়েছি, যে ব্লেন্ডিং জায়গা, তো সেগুলো আমি রেখে দিয়েছি যাতে কোনোভাবেই কোনো সব কাজটা কমপ্লিট করে দিতে পারি। আবার 4টের বাস স্টলে যাওয়ার জন্য। তো আমি জানি না কী করে আমি, মানে 3:15 নাগাদ বেরোতে হবে, তো কী করে আমি সব কাজ করিয়ে উঠতে পারবো সেটাও আমি জানি না। সোমনাথ গেছে চা ডেলিভারি করতে, প্রচুর চায়ের অর্ডার আছে, কালকে কিছুটা সেরেছে, আজকে কিছুটা সারছে। আজকে আবার কুরিয়ার করতেও গেছে, কারণ কুরিয়ারের লোক ঢুকতে পারছে না ইয়ের জন্য, প্যান্ডেলের জন্য। তো সেই জন্য কুরিয়ারও করতে গেছে। প্লাস আমাদের বাড়িতে কিছু চা দিয়ে যাওয়ার কথা আছে, সেগুলো দিয়ে গেছে, সেগুলো প্যাকিং হবে। তারপরে আবার কালকে, আজকে দিতে বলেছিল, সেই অর্ডারগুলো আজকে দেওয়া যাবে না, সেগুলো কাল দিতে হবে। প্যাকিং করে দিতে গেলে আমরা স্টলে যেতে পারবো না। তো এই সব বিভিন্ন রকমের কারণের জন্য আমাকে আজকে মানে গ্রসারিটা যে করতেই হতো, নাহলে কিছু উপায় ছিল না। ঠিক আছে, আবার কি রান্না করি চট করে দেখি, চট করে 2-1 পদ রান্না করে নেবো, কী করা যায় দেখে নিই, দেখে আবার রান্নার ভিডিও নিয়ে আসছি।